বাপরে বাপ! কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, তাও গরম কোথায় থেকে আসতেছে? গরম কেন শেষ হচ্ছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরমের যন্ত্রণায় বাঁচতেছি না। আমি একটু অসুস্থ হয়ে আছি গরমের জন্য। তবুও আবার এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, মানে কেমন একটা অবস্থা। তো যাই হোক, যখন বৃষ্টি হচ্ছে বসে আসছি তখন ভালোই লাগতেছে, যখন কাজ করতেছি তখন এত পরিমাণে গরম লাগছে কি বলবো আপনাদের। তো যাই হোক, আমি আজকে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, কিন্তু রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। বৃষ্টি একটু টিপটিপ করে পড়ছেই, একটু একটু ছাড়ছে, তখন আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করবো আমি ঢেঁড়সের চচ্চড়ি আর ভর্তা। মানে ভর্তা ভাজি কিন্তু বৃষ্টির দিনে ভালো লাগে। আমার কাছে তো ভর্তা ভাজি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন যে আমি আসলে কি করে ভর্তা বানাই বা কি করে চচ্চড়িটা বানাই। আজকে আমি ভর্তা বানাবো হচ্ছে টাকি মাছের ভর্তা আর ঢেঁড়সের চচ্চড়ি। তো যাই হোক, আমি ঢেঁড়সের চচ্চড়িটাই আগে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে এই তো কি করবো, ঢেঁড়সের চচ্চড়ি হচ্ছে আর আমি এখানে বসে মোবাইল টিপতেছি। আসলে মোবাইল এমন একটা জিনিস যে যখনই অবসর টাইম বসে থাকি তখনই মনে হয় যে মোবাইল হাতে নেই। এই ধরেন রান্না করতে করতে মোবাইল, খেতে খেতে মোবাইল, চলতে চলতে মোবাইল, বসে থেকে তো মোবাইল দেখি সারা দিনই মোবাইল, এক কথায় মানে অবসর টাইম পেলেই আর কি মোবাইল। তো যাই হোক, চুলাটাও এইদিকে বৃষ্টির কারণে ধরতেছে না, কি একটা অবস্থা, চুলাও টিমটিম করছে। তো তারপর এদিক সেদিক দেখি যে হচ্ছে অনেক কাপড় আপনাদের ভাইয়ার হচ্ছে জমানো আছে। তো সেখান থেকে কয়েকটা কাপড় নিয়ে এসে এখানে পরাতে দিয়ে দিলাম। আসলে কি করব, ওই যে টাঙানো আছে, এখানে ঝুলছে ওখানে ঝুলছে, এটা দেখতে একদমই বাজে দেখায়। তো আমি ভাবলাম যে চুলা যেহেতু জ্বলতেছে না, এইটাই একমাত্র মোক্ষম উপায় যে এই কাপড়গুলো পোড়ায় ফেলি। তো আমি ওই কাপড়গুলো পোড়ায় ফেলতেছি। আর এদিকে এত পরিমাণে গরম লাগছে, কি বলবো, রোদ নেই তবুও গরম প্রচুর। তো তারপরে তো চচ্চড়ি হয়ে গেছে, আমি এখন ভর্তাটা উঠিয়ে দেবো। ভর্তা ওঠানোর জন্য আমি আসলে অনেকগুলো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আসলে পেঁয়াজ রসুন আর টাকি মাছ দিলে কিন্তু অনেক মজার হয় ভর্তাটা। তো আমি হচ্ছে ভর্তাটা একটু তেলে দিয়েই হচ্ছে ভর্তাটা করব। আমি কখন কিরকম করে রান্না করি আসলে আমার যখন যেটা মনে চায়। আমি কিন্তু হাতে মাখিয়েও ভর্তা করি, আবার দেখা যাচ্ছে যে এরকম করে তেলে দিয়েও ভর্তা করি। আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। আজকে আমার বাসায় শুকনো মরিচ নেই, এই জন্য আমি ভাবলাম যে কাঁচামরিচ দিয়েই তেলে দিয়েই ভর্তাটা করে ফেলি। যেহেতু শুকনো মরিচ নেই, শুকনো মরিচ আনার পর অবশ্যই আবার শুকনো মরিচ দিয়ে মাখিয়ে খাবো। আসলে হয় কি, এইরকম ভর্তা করার পর হচ্ছে আবার হাতে মাখিয়ে যদি শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে যদি হাতে মাখিয়ে আবারও খাওয়া যায়, সেটা কিন্তু অনেক মজার হয়। তো যাই হোক, এইরকম করে আর কি আমি সব রকম করেই খাই, কোনো ব্যাপার নয়। আমার পরিবারের সবাই ভর্তা খেতে ভালোবাসে, মূলত আমার শ্বশুর কিন্তু টাকি মাছ পেলেই আসলে ভর্তা খেতে চায়। তো যাই হোক, সেই উদ্দেশ্যে আমাদের সকলের উদ্দেশ্যে রান্নাটা করছি। তো এই তো ভর্তা ভাজি খেতে কার না ভালো লাগে, ভর্তা খেতেই বেশি মজার এইরকম বৃষ্টির দিনে। তো যাই হোক, আমি ভর্তাটা হয়ে গেছে, এখন পাটায় বেটে নেবো। এই তো পাটায় বাটাও শুরু করে দিয়েছি, প্রায় হয়ে গেছে পাটায় বাটা। তো পাটায় বেটে এই ভর্তাটা কিন্তু অনেকটাই চিটকা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন অনেক স্মুথ হয়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখানে তুলতে তুলতে আমার মনে হচ্ছে যে ভাত নিয়ে এসে এখানে একটু মেখিয়ে যদি খেতাম খুব মজার হতো, খুব ভালো লাগতো। তো যাই হোক, আমি বাটিতে উঠিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু লোভ সামলাতে পারছি না। এই পরিবেশে তো আর খাওয়া যাবে না, বৃষ্টির দিন সব জায়গায় স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো ঘরের মধ্যে গিয়ে অবশ্যই আগে আমি এই হাতেই ভাত খেয়ে নেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।